ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল লাভার। আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ আমি এসেছি মুর্শিদাবাদের মতিঝিল পার্কে। এইটা নবাব সিরাজউদ্দৌলার মাসি ঘোষেটি বেগম এই পার্কটা তৈরি করেছিলেন এবং বর্তমান রাজ্য সরকার এটাকে উন্নয়ন করেছেন কিছু। এটি মুর্শিদাবাদে অবস্থিত। এই প্রবেশ করছি। এখানে নবাবরা সমস্ত সময় কাটাতে আসতেন এই পার্কটা। এখন আপনাদের যেখানে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে ঘোষেরি বেগমের পার্সোনাল মসজিদ ছিল। সেই মসজিদটা আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি। এইখানে একটা দেয়াল টাইপের ছিল এবং ইংরেজরা ভেবেছিল এখানে সোনার গয়না লুকোনো আছে, তাই কামানের গোলা মেরেছিল যে এটা দেখার ভিতরে কি আছে। কামানের গোলা এখানে গিয়ে এর বেশি ক্ষতি করতে পারেনি। এটা ইংরেজরা ভেবেছিল নবাবরা এখানে সোনা দানা লুকিয়ে রেখেছে, তাই জন্য এখানে এই গোলাটা মেরেছিল, কিন্তু কোনো ক্ষতি করতে পারেনি। এটি ঘোষেটি বেগমের এখানে কিছু সমাধি আছে এবং খুবই দৈন্যদশা এই জায়গাটায়, মেনটেনেন্স নেই বললেই চলে। এটি হচ্ছে ঘোষেটি বেগমের পার্সোনাল মসজিদ। এটা হচ্ছে মতি ঝিল। এই দূরে যে ঝিলটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মতি ঝিল। এর পাশেই প্রকৃতি তীর্থ বলে একটা পার্ক করা হয়েছে, মানে ওটা রেনোভেট করে এখন করা হয়েছে ওটা। এটাই হচ্ছে সেই মতি ঝিল। এই হচ্ছে প্রকৃতি তীর্থ মুর্শিদাবাদ। এটি অনেকটা কলকাতা ইকো পার্কের মতো। 30 টাকা করে পার হেড এখানে টিকিটের মূল্য। এই মতিঝিল পার্ক যেটা, সেটা এবার আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি আমি।
এখানে খাবার জায়গা, এখানে এটা পুরো ফুড স্টল আছে এখানে। এবং এখানেও টয় ট্রেন চড়ার ব্যবস্থা আছে এবং সাইকেল ভাড়া পাওয়া যাচ্ছে, সাইকেলও এখানে নিয়ে চালানো যেতে পারে। টয় ট্রেনটা এখন বন্ধ আছে কোনো কারণে। এবং এর সবথেকে আকর্ষণীয় বিষয়টা হলো সন্ধেবেলায় এখানে বিভিন্ন লাইটের ফোয়ারার সঙ্গে মিউজিক চালানো হয়, সেটা দেখার জন্য খুব অনেক মানুষ এখানে ভিড় করে। এটার টয় ট্রেনের টিকিট কাটা হয় এখান থেকে, কিন্তু এখন এটা বন্ধ আছে। এখানে বাচ্চাদের কিছু খেলাধুলো পার্কের করা আছে। এটা টয় ট্রেন। এই ধারে মতিঝিল যেটা সেটা দেখা যাচ্ছে এখান দিয়ে। এই মতিঝিল যেটা, হেঁটে শেষ করা যাবে না, এতটাই বড়। হাঁটতে হাঁটতে আমাদের পা ব্যথা হয়ে যাচ্ছে। এবং এর লাইট অ্যান্ড সাউন্ড একটু বাদেই শুরু হবে, এটা আপনাদের দেখাবো।
ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমায় ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই লিখে জানাও।